কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর অস্থায়ী হাটগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। যদিও ক্রেতারা হাটে আসলেও বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তেই বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। দাম নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছে বাড়তি নিরাপত্তা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে মেশিন। এছাড়াও টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকিং ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দর্শক, এই মুহূর্তে দিয়াবাড়ি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, হাটে পশুর আমদানি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি ধন্যবাদ রাকা। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে অস্থায়ী পশুর হাট রয়েছে দিয়াবাড়ি গরুর হাটে রয়েছি। এখানে আমরা এসে দেখতে পেলাম এবং আনুষ্ঠানিকতা এই দিয়াবাড়ি হাটের আনুষ্ঠানিকতা শেষ হলেও কিন্তু এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গরু এই হাটে আসছেন এবং এখানে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি। সাধারণত এখানের বিক্রেতারা এবং ব্যবসায়ীরা বলছেন যে এই ঈদের বাকি আর মাত্র 3 দিন। আপনি জানেন রাখা যে এই 3 দিন ঈদের বাকি থাকা সত্ত্বেও কিন্তু তেমন জমে ওঠেনি এই দিয়াবাড়ির গরুর হাটটি। তবে বিক্রেতারা বলছেন যে অফিস টাইম অর্থাৎ আজকে ঈদুল আজহা উপলক্ষে যে সরকারি ছুটি তার আগের দিন অর্থাৎ আজকের পরেই কিন্তু সরকার নির্ধারিত যে 7 দিন ছুটি আছে সেই ছুটি কিন্তু শুরু হবে। তো ব্যবসায়ীরা বলছেন যে আগামীকাল থেকে হয়তো এই দিয়াবাড়ি হাটটি কিন্তু জমে উঠতে পারে। এছাড়াও অফিস টাইম শেষে হয়তো সন্ধ্যা এবং রাতের দিকে কিছু ক্রেতারা কিন্তু এখানে আসেন এবং বিভিন্ন পর্যায়ের আকারের গরু কিন্তু এখানে দেখেন। রাখা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই ইতিমধ্যেই কিন্তু মৎস্য এবং প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী কিন্তু এই দিয়াবাড়ি হাটে পরিদর্শনে এসেছেন এবং তিনি এখানের ক্রেতা এবং বিক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলছেন। এই ছিল দিয়াবাড়ি হাট থেকে সবশেষ। ধন্যবাদ।